বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা আজকের আমি যে সেটআপটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি KLWP-র উপর, এই সেটআপটি একটি রিকোয়েস্ট সেটআপ। আমার কাছে অনেক রিকোয়েস্ট আসতেছিল যে ভাই সিম্পলের মধ্যে একদম সিম্পলের মধ্যে ডার্ক একটি সেটআপ KLWP-র উপর প্লিজ আমাদেরকে দেখাবেন। এবং স্পেশালি আমার একজন ফ্রেন্ড আমাকে ইমেইল করছে এবং আমার ভিডিওর ডেসক্রিপশন থেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে একটি ইমেজ সেন্ড করে বলতেছে যে এইরকমই দেখতে শুনতে একটি সিম্পলের মাঝে KLWP-র উপর একটি সেটআপ করে দেখাবেন। এর জন্য আজকের এই টিউটোরিয়ালটি মেক করা। যদি আমার এই সেটআপটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর এবং আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কন্টিনিউ সিম্পল সেটআপটি করে দেখাই। ওয়েলকাম বন্ধুরা, যেকোনো সেটআপ হোক না কেন ফার্স্ট হল আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। আরও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর বন্ধুরা আপনারা এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন হোম স্ক্রিনে। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে, যেভাবে আমি রিমুভ করে নিতেছি। বন্ধুরা রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট, এখানে ট্যাপ করুন। তারপরে আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। বন্ধুরা প্রায় ভিডিওতে আমি আপনাদেরকে এই জিনিসটা বলে নেই, যারা এই চ্যানেলে নতুন আসছেন তাদের জন্য আবারও বলতেছি। দেখেন এই নোভা লঞ্চার ছাড়া আপনারা এই ধরনের থিমস কখনো ইউজ করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে এই থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি আপনিও সেম অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান, তাও ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখেন বন্ধুরা আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করার পর আপনার ডিভাইসের যতগুলি ফোল্ডার আছে সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন ডার্ক নামে। তো এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই বন্ধুরা এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি ওয়াচ করেন, আমি আপনাদেরকে 100% সিওরিটি দিতেছি আপনারা ভিডিওর স্ক্রিনে একটি জায়গার মধ্যে আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। বাট আপনারা উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি ওয়াচ করবেন প্লিজ, এটা আমার হাম্বেলি রিকোয়েস্ট। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছিলাম এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে সাথে দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে ডার্ক নামে। তো এখন আপনাকে যা করতে হবে আপনার মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটু অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই বন্ধুরা এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটু অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসুন। আপনারা দেখেছিলেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করেছি। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন। না হলে বন্ধুরা আপনারা এখানে যে আপনার ডিভাইসে মাই ফাইল নামের যে ফোল্ডারটি রয়েছে সেইটা দিয়েও কিন্তু আপনারা ডাউনলোড ফোল্ডারে যেতে পারেন।
তো যেহেতু আমি সবগুলো টিউটোরিয়াল এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে থাকি, এর জন্য আবারও আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডার আবারও শো করবে। তো আপনাকে যা করতে হবে আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যেতে হবে। ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল ডার্ক নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পাবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে, সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই অসম আইকন পিকটি দেখতে পারবেন। বন্ধুরা আমার কাছে প্রায় সময় একটি কমেন্ট আসে, ভাই যখনই আপনি নোভা ব্যাকআপ ফাইলটি ইউজ করেন আর আপনি যে আইকন পিকটি দেখান সে আইকন পিকটি অটোমেটিকলি সেট হয়ে যায়। বাট আমাদের টাইমে এরকম হয় না। দেখেন যদি আপনি আমার মতন সেম এরকম করতে চান তাহলে ফার্স্ট অল আপনাকে যা করতে হবে এই আইকন প্যাকটি ডাউনলোড, ইনস্টল কমপ্লিট করে আপনার ডিভাইসে রাখতে হবে। আর আমি আপনাকে ব্যাকআপ ফাইলের মধ্যে যে ব্যাকআপ দিয়েছি সেই ব্যাকআপটি যখনই ইউজ করবেন যদি এই আইকন প্যাকটি আপনার ডিভাইসে ডাউনলোড, ইনস্টল কমপ্লিট থাকে তাহলে অটোমেটিকলি এটা সেট হয়ে যাবে। বাট একটি কথা আপনাকে মনে রাখতে হবে অবশ্যই ১ম এ আপনি আইকন প্যাকটি ডাউনলোড এবং ইনস্টল কমপ্লিট করে রাখতে হবে। তো বন্ধুরা এখন আপনাকে যা করতে হবে KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো এখানে দেখেন আমার KLWP অ্যাপ্লিকেশনটি দেখা যাচ্ছে। আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যদি বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে প্লিজ ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে ওইখানে দেখতে পাবেন নিউ KLWP নামের একটি লিঙ্ক রয়েছে। সেই লিঙ্ক থেকে সেম আপনারা এই KLWP অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন যেটা আমি ইউজ করতেছি। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আপনাদেরকে এখানে ইম্পোর্ট বলে একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করে দিবেন। যখনই ট্যাপ করবেন আবারও আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। তো আপনাকে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। 3 লাইনে ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখানে আমার মাই ফাইল নামের জায়গায় এখানে আমার নিজের নামটি রয়েছে। আমি এখানে ট্যাপ করে দিব। যখনই এখানে আপনারা ট্যাপ করবেন আপনারা সাথে, সাথে সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল ডার্ক, এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ডার্ক নামের এরকম একটি থিমস দেখতে পারবেন। এটার উপর ট্যাপ করুন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। থিমসটি খুবই সিম্পল বাট যখনই আপনি এপ্লাই করবেন আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের লুকটি একদম চেঞ্জ করে দেবে। সেইরকম একটি থিমস ডার্কের মধ্যে, তবে দেখতে খুবই অসম লাগে ফ্রেন্ড। আপনারা একটিবারের জন্য ট্রাই করে দেখতে পারেন। তো দেখেন এই থিমসটিকে কাস্টমাইজ করার জন্য এটার উপর ট্যাপ করবেন। এখানে হালকা একটু লোডিং নেবে, আপনাকে একটু ওয়েটিং করতে হবে। দেখেন এখানে কাস্টমারের জন্য থিমসটি রেডি হয়ে যাবে। মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে যে আইকনগুলি দেখতেছেন, যদি এই আইকনগুলি আপনারা চেঞ্জ করতে চান তাহলে আইকনগুলি চেঞ্জ করতে পারবেন। যদি এখানে আপনার কাছে সেই আইকনগুলি না থাকে, এই আইকনের জায়গায় আপনি অন্য একটি আইকন এড করতে পারবেন। যদি আপনারা এড করতে না পারেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে ফুল দেখিয়ে দেব একটি আইকনের জায়গায় চেঞ্জ করে কিভাবে আপনি নিজের মতন করে একটি আইকন এড করতে পারবেন। তো দেখেন এটা খুবই সিম্পল একটা থিমস, এখানে কোনো কিছু করার নেই। যদি এটাকে আপনারা হোম স্ক্রিনে এপ্লাই করতে চান তাহলে বন্ধুরা এখানে উপরে সেভে আপনারা ট্যাপ করে দিতে বন্ধুরা এই থিমসটি এপ্লাই করার পর যদি এখানে যতগুলি আইকন আছে এই আইকনের মাঝে একটি আইকনের উপরে আপনি এক্সাম্পল ট্যাপ করলেন কিন্তু সে আইকনের যে ফোল্ডারটি রয়েছে এবং যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা যদি ওপেন না হয় তাহলে ম্যানুয়ালি আপনাকে একটিবারের জন্য এই কাজটি করতে হবে। এক্সাম্পল দেখেন এখানে আমি টেলিগ্রাম চ্যানেলের একটি লোগো রেখেছি, এখানে আইকনটি রেখেছি। যখনই আপনি হোম স্ক্রিন থেকে টেলিগ্রাম চ্যানেলে ট্যাপ করবেন আপনার টেলিগ্রাম চ্যানেলটি ওপেন হয়ে যাবে। বাট যদি ওপেন না হয় তাহলে আপনাকে যা করতে হবে এটার পর এরকম প্রেস করুন, তারপরে এডিটে চলে যান। যাওয়ার পর ম্যানুয়ালি একটিবারের জন্য আপনার সেই টেলিগ্রাম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি একটিবারের জন্য ম্যানুয়ালি আপনাকে সিলেক্ট করে দেবে। শুধু অনলি ওয়ান টাইম। ঠিক আছে? একটিবারের জন্য আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন এখান থেকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলটি খুঁজে নিচ্ছি এবং এখানে আমি ম্যানুয়ালি একটিবারের জন্য সিলেক্ট করে দেব। তো দেখেন এখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে গেছি। তো দেখেন আমি আমার টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দেব। তারপরে এটাকে কনফার্ম এপ্লাই করার জন্য উপরে এখানে ট্যাপ করুন। তারপরে FIX এখানে ট্যাপ করে দিন। তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আপনারা দেখতেছেন হোম অ্যান্ড লক স্ক্রিন এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি থিমস দেখতে পাবেন।
মাই ডিয়ার ফ্রেন্ডস যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই অসম আইকন পিকটি দেখতে পারবেন। আমি এই থিমসের সাথে এবং আইকন পেকের সাথে ম্যাচিং করে এই আইকনটি নিয়েছি। যদি এই আইকনটি আপনারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি এই লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি শুধু আপনাদের জন্য। এই ডার্ক থিমসটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।